মানুষকে বলে পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো, যদি তুমি দুইটা শর্ত মানতে পারো, এক নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন হায়াতান তাইয়্যিবা দিবে, স্বাচ্ছন্দ্যময় জিন্দেগির ব্যবস্থা করে দিবে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তিনটা ব্যাখ্যা উল্লেখ করেছেন। এক নম্বর হলো অল্প খাবারের মধ্যে বরকত দিবেন থেকে, দুই নম্বর হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন, তিন নম্বর অল্প হায়াতের মধ্যে আল্লাহকে খুশি করার ব্যবস্থা করে দিবেন। মুসলমান ভালো করে শুনে, অল্প খাবারের মধ্যে বরকত হয়, বিস্তারিত বলার টান নাই, হুজুর চলে আসছে খন্দকের যুদ্ধে আল্লাহর পয়গম্বর দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে খাল খনন করেছে। বেঈমান কাফেররা আমার নবীকে শেষ করে দিবে, সাহাবীদেরকে শেষ করে দিবে। এ মুসলমান, তোমাদের কাছে আমি জানতে চাই, নবীর হেফাজতের দায়িত্ব কার হাতে? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ শেষ করে দেওয়ার জন্য, এবার বেঈমান কাফেরদেরকে প্রতিহত করার জন্য পয়গম্বর খাল খনন করেছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাল খনন করেছে। কিন্তু খাল খনন করতে করতে যে খাবারগুলো ছিল শেষ হয়ে গিয়েছে। এক পর্যায়ে সাহাবায়ে কেরামরা পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছে। এ মুসলমান, কথাগুলো ভালো করে শোনো রে। সবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাবারের ব্যবস্থা করুন না। আমি আপনাদের কাছে জানতে চাই, রিজিকের মালিক নবী না আল্লাহ? সুরে চিল্লা বলেন, নবী না আল্লাহ? রিজকুকুম ওয়া মা তুআদুন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সবার পয়গম্বরের কাছে সাহাবীরা গিয়ে বলে, নবী গো, রিজিকের খাবারের ব্যবস্থা করুন না। এবারে পয়গম্বর দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন শরীর মুবারক থেকে জামাটা উঠাইয়া সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, তোমরা দিনের জন্য একটা পাথর বেঁধে নিয়েছো, আর আমি আল্লাহর ঘরে যে নবী মর্যাদা, ওই দিনের জন্য আমি রাহমাতুল লিল আলামিন তিনটা পাথর বেঁধে নিয়েছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান, এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা রাসূলকে বললেন। এবার রাসূল সাহাবীদেরকে তিনটা পাথর দেখাইলেন। এবার এই দৃশ্য দেখে হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে বাড়িতে গেলেন, গিয়া বলে, পানের প্রিয়তম বিবি, ঘরে খাবার আছে কি? বলে, 3.5 কেজি আটা আছে, 4 খাসি আছে, সবাই করে দিয়ে যায়, গোশত বোনা করো, রুটি করো, আমি নবীকে দাওয়াত দিব। জাবের ইবনে আব্দুল্লাহ তিনি তাকাইয়া দেখেন, আল্লাহর পরে যে নবীর মর্যাদা, পয়গম্বর ভাইয়া পেটের কিতার কারণে নবীজি চেহারা মলিন হয়ে গিয়েছে, চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে। এবার জাবের ইবনে আব্দুল্লাহ নবীর সামনে গিয়ে বলেন, পয়গম্বর, আপনি আমার বাড়ির দাওয়াত গ্রহণ করুন। নবী বলে, আমি একা? হ্যাঁ একা। নবী বলেন, একা দাওয়াত গ্রহণ করতে পারবো না, কারণ আমি যেইভাবে উপবাস, আমার সাহাবীরা উপবাস। জাবের রে, আমি উপবাস থাকতে পারবো, আমার সাহাবীরা উপবাস থাকবে, আমি নবী মেনে নিতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান, তোমার নবী আমার নবী, উম্মতের প্রতি এত মায়া, উম্মতের প্রতি এত দরদ। যেই দিন মেরাজের রজনীতে নবী আল্লাহর কাছে গেলেন, বন্ধুর সাথে কত ধরনের আলাপ হয়েছে, মায়া সে কেমন
इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला ऐ जुमले जगह जिसके तजल्ली से उजाला। नबी আল্লাহর কাছে গেলেন সাক্ষাৎ করেন বিভিন্ন ধরনের কথা। নবী বারবার আল্লাহর কাছে শুধু উম্মতের। আল্লাহ বলেন পয়গম্বর আপনি আমার কাছে কথা বলবেন শুধু উম্মত। নবী বলেন আল্লাহ তোমার কাছে উম্মত ছাড়া কিছু চাই না। এই চরমন দক্ষিণ পাড়া চরমনার মুসলমানেরা তোমাদের কাছে আমি শেষ কথা বলে যাই, সেই নবী দুনিয়াতে আসার পর আল্লাহর কাছে উম্মতি, যেই নবী শ্রদ্ধার অবস্থা আল্লাহর কাছে উম্মতি, যেই নবী দাঁড়ানো অবস্থায় উম্মতি, যেই নবীর উপর অবস্থায় উম্মতি, যেই নবীর রোজাতে এখন উম্মতি, পরকালে উম্মতি। এমন নবীকে নিয়ে যদি বাংলার জমিনে